আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর নিজে করি 2-এর এবং কোষে দেখি 2-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শর্ট টাইম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 2-এর অঙ্ক প্রথমে লিখে নিয়েছি। আর পৃষ্ঠা নম্বর 23-এর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে, এবছর আমাদের স্কুলের বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠানে নানা রকম বিজ্ঞানের মডেল তৈরি করে ব্যাখ্যার আয়োজন করেছি। প্রতিদিন অনেক স্কুলের ছেলে মেয়ে ও অভিভাবকেরা লাইন দিয়ে দেখতে আসছেন। আজ রবিবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত যারা প্রদর্শনীতে এসেছেন তাদের তালিকা তৈরি করি। ধরো মহিলাটা ডাব্লু মানে ওমেন হবে, আর পুরুষটা মেল মানে পুরুষ, আর বালকটা বয় মানে বিয়ের বালকের বিটা, আর বালিকাটা হচ্ছে গার্ল, ধরো গার্লের জি। এটা এভাবে কিন্তু এখানে দেওয়া আছে। এবার প্রশ্ন বলেছে যে উপরে কাঁচা তথ্যকে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি এবং একটি স্তম্ভচিত্র তৈরি করি। তো এই অঙ্কগুলো প্রথমে করতে হবে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা আর একটি স্তম্ভচিত্র। 2 রকম অঙ্ক আছে, এতে করে দেখাচ্ছি। দেখো প্রথমে করব পরিসংখ্যা বিভাজন। তো লিখব পরিসংখ্যা বিভাজন তালিকা। দেখো পরিসংখ্যা বিভাজন তালিকা কীভাবে তৈরি করতে হয়। এইভাবে আমি কিন্তু 5টি ঘর করে নিলাম। তো এখানে লিখব দর্শক। তো দেখো দর্শক, তারপরে ধরো দর্শক কী কী আছে, মহিলা, তারপরে পুরুষ, বালক, বালিকা, এগুলো সব বসাবো। বসে নিচ্ছি। দেখো প্রথমে লিখব দর্শক, আর এখানে লিখব মহিলা, প্রশ্নে কিন্তু দেওয়া আছে ডাব্লু দিয়ে দেখানো। এবার পুরুষটা আছে প্রশ্নে এম দিয়ে দেখানো, আর বালকটা আছে বি দিয়ে দেখানো, বালিকাটা আছে জি দিয়ে দেখানো। এখানে লিখে নেব ট্যালি মার্ক, আর এখানে লিখব পরিসংখ্যা, আর এখানে লিখব জন। তোমরা ভালোভাবে বুঝবে, তবে কিন্তু এগুলো অঙ্কগুলো সহজেই করতে পারবে। দেখো কীভাবে পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করতে হয়। তালিকাটা তৈরি করলাম। এবার বসে নেব। দেখো মহিলা মানে ডাব্লু কতগুলো ছিল সেটি গুণে বসে নেব। দেখো মহিলাটা আছে ডাব্লু দিয়ে দেখানো। তো দেখো ডাব্লু 1 2 3 4 5 6 7 8 9 আর 10টি আছে। তো দেখো খাতায় বসে নিচ্ছি। এখানে 10 লিখে নেব, 10 জন। আর এটাকে আমি ট্যালি মার্ক দিয়ে দেখো 1 2 3 4 4টি দিয়ে দেবে এরকম দাগ, আর এটা কিন্তু কেটে দিবে, এভাবে কেটে দিবে। তো 5টি হলো কিন্তু, ঠিক আছে। আবার দেখো 1 2 3 4, আবার 5টি, 10 হলো মোটে। এবার দেখো পুরুষ এম দিয়ে দেখানো হচ্ছে প্রশ্নে। তো দেখো পুরুষ কতজন ছিল। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 জন আছে পুরুষ। এখানে লিখে নেব 11। এবার ট্যালি মার্ক দেখাবো 1 2 3 4 আর 5। আবার দেখো 1 2 3 4 5, মোটে হলো 10, আর এখানে 1টি হয়ে গেল, মোটে 11টি। এবার দেখো বালক বি দিয়ে দেখানো আছে। তো কতগুলো বি ছিল দেখো,
1 2 3 4 5 6 7 8 9 10 10টি আছে। তো বসিয়ে নেব, দেখো এখানে বসিয়ে নিলাম 10। ট্যালির মার্ক দেখাবো 1 2 3 4 5, 1 2 3 4 5, মোটে হলো 10টি। এবার দেখো বালিকা জি দিয়ে দেখানো আছে প্রশ্নে, দেখব জি কতগুলো আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি আছে জি, বসিয়ে নেব। এখানে আমি 12 বসিয়ে নিলাম। এবার দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 প্লাস 10 হলো 11 12, 4টি হলে তবে কিন্তু তোমরা কাটতে পারবে, এটা মনে রাখবে। এখন দেখো পরিসংখ্যান বিভাজন তালিকাটা সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এবার বোঝাবো তোমাদের আমি কীভাবে স্তম্ভ চিত্র তৈরি করতে হয়। তো এখানে লিখে নেব স্তম্ভ চিত্র, স্তম্ভ চিত্র। দেখো এইভাবে আমি প্রথমে স্কেল নিয়ে একটি সরলরেখা টেনে নেব। এইভাবে টেনে নিলাম। আবার আমি এইভাবে টেনে নেব। দেখো এইভাবে টেনে নিলাম, কিন্তু এখন দেখো নির্দিষ্ট দূরত্ব পরপর কিন্তু আমি বিন্দুগুলো বসিয়ে নেব। তো দেখো আমি এখানে বেশি আছে 12, মানে দেখো যদি 12 ঘর পর্যন্ত যাই 1 সেমি দূরত্ব পরপর অনেক দূর চলে যাবে, ঠিক আছে। সেই জন্য কী করবো, দেখো এখানে আমি হাফ সেমি দূরত্ব পরপর কিন্তু বিন্দু বসিয়ে নেব। তো দেখো এখানে এইভাবে কিন্তু বসিয়ে নিচ্ছি। দেখো তবে কিন্তু হয়ে যাবে। এভাবে বসালাম। এখন দেখো এগুলো একটু বড় করে নেব, এগুলো বড় করে নিচ্ছি। এভাবে বড় করলাম। এবার কিন্তু এখানে দেখো এখানে লিখতে হবে 0, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এভাবে দিয়ে দিলাম কিন্তু, ঠিক আছে। এবার আমি এদিকে লিখে নেব দর্শক সংখ্যা, ঠিক আছে। এদিকে লিখব দর্শক সংখ্যা। তোমরা অবশ্যই কিন্তু রুল দিয়ে করার চেষ্টা করবে আর করবেও। এবার দেখো এখানে প্রথমে করব মহিলা। মহিলা আছে দেখো কতজন পেয়েছিলাম, মহিলা পেয়েছিলাম 10 জন। তো এখন আমি 10 পর্যন্ত একটি স্তম্ভ তৈরি করে নেব। এইভাবে দাগ টানলাম আর একটু সামান্য ফাঁকা দিয়ে এভাবে কিন্তু আমি দাগটা টেনে নেব। এটা হয়ে গেল মহিলা। তো এখানে লিখে নেব এটা হচ্ছে ডাব্লিউ, মানে মহিলা। আর এটাকে আমি একটু কালার করে নেব। এভাবে কিন্তু তোমরা এটাকে রং করে নিতে পারো। এইভাবে এটা আমি রং করে দিলাম। এবার আছে পুরুষ 11 জন। তো এটা বরাবর কিন্তু আমাকে করতে হবে। তো দেখো এটার বরাবর যাচ্ছি আমি 11 বরাবর। তোমরা এইভাবে কিন্তু বরাবরটা নিতে পারো, এভাবে নিয়ে নেবে। আর এরা স্তম্ভর একটু ফাঁকা করে বিন্দু দিয়ে দেবে।
আর এখানে এটা বসিয়ে নেব, আমি বসিয়ে একটু দাগ টেনে নেব। আবার আমি সমান দূরত্ব ফাঁকা দিয়ে এভাবে বসিয়ে নেব। এটা হচ্ছে এম, এটা ছিল মহিলা, এটা হবে এম, মানে এটা হচ্ছে পুরুষ। লিখে নেব এখানে পুরুষ। এটা ঘিরে দিলাম। এটাকে রং করে নেব, এইভাবে এটাকে রং করে নিচ্ছি। এবার দেখো আছে বালক, বালক আছে 10 জন। তো আবার দেখো এই 10-এর বরাবর নিয়ে যাব, এটা আমি ফাঁকা দিয়ে করব, ঠিক আছে। তো লেখাটা এখানে লেগে যাবে, এভাবে করলাম আমি, আর এইভাবে করে দিলাম। আবার নির্দিষ্ট দূরত্ব ফাঁকা দিয়ে এভাবে টেনে নিলাম, আর এখানে লিখে নেব এটা বি বালক, বি, এখানে লিখব বালক। এবার দেখো এটাকে রং করে নেব, এভাবে রং করে দিলাম। এবার আছে জি বালিকা, এটা আছে 12 জন। তো দেখো 12 এখানে আছে, 12 পর্যন্ত আমি স্কেলটা বসালাম, একটু ফাঁকা দিয়ে করব। তো এখানে করে নিচ্ছি আমি, আর এইভাবে টেনে নেব, নির্দিষ্ট দূরত্ব ফাঁকা দেবো আমি, ফাঁকা দিয়ে স্তম্ভটা সোজা করে টেনে নেব, আর এটাকে আমি মিলিয়ে দেব। এখন দেখো এখানে লিখে নেব এটা জি, জি হচ্ছে তোমার বালিকা, বালিকা। রং করে নেব, এভাবে কিন্তু আমি রং করে নিচ্ছি, ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি করে করছি, তোমরা একটু ভালো করে করবে। আর এদিকে লিখে নেব এই স্তম্ভ চিত্রটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এবার দেখো কোষে দেখি 2-এর অঙ্ক। দেখো কোষে দেখি 2-এ 1 নম্বরে বলা হয়েছে গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে 23 দিনের পঠন পাঠন হয়েছিল। রোহিত ওই 23 দিনে তাদের শ্রেণীতে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা লিখে রেখেছে। সেগুলি হলো এখানে দেওয়া আছে। আমি এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি। কীভাবে করতে হবে দেখো, আবার কিন্তু পরিসংখ্যা বিভাজন তৈরি করতে হবে আর স্তম্ভচিত্র। কিন্তু তোমরা মনে রাখবে যে এখানে 23 দিনের কথা বললেও কিন্তু এখানে 22 দিনের সংখ্যাটি দেওয়া আছে, তাই এখানে 23-এর বদলে কিন্তু 22 হবে, ঠিক আছে। দেখো আমি করে দেখাচ্ছি। আবার লিখে নেব যে পরিসংখ্যা বিভাজন, তো লিখে নেব পরিসংখ্যা পরিসংখ্যা, এটা হচ্ছে 1 নম্বরে পরিসংখ্যা বিভাজন তালিকা। আবার দেখো আমি তালিকাটি তৈরি করে নিচ্ছি, আমি ছকটি করে নিলাম। তো দেখো সংখ্যাগুলো মোটে আছে তোমার 7 রকম, ঠিক আছে। আর উপর লিখতে হবে উপস্থিত ছাত্র সংখ্যা, সেই জন্য মোটে করলাম এখানে 8টি ঘর। তো দেখো এখানে লিখে নেব উপস্থিত ছাত্র সংখ্যা, তো লিখব যে উপস্থিত ছাত্র সংখ্যা, আর এখানে লিখব ট্যালি মার্ক, ট্যালি মার্ক। আর এখানে লিখব পরিসংখ্যা বা দিন, পরিসংখ্যা, আর বন্ধনীর মধ্যে লিখতে পারি দিন। এখন দেখো যেগুলো সংখ্যা বিভিন্ন ধরনের আছে সেটা এখানে আমি সাজিয়ে নেব। তো প্রথমে দেখো আমি ছোটো থেকে বড় হিসেবে সাজিয়ে নিচ্ছি। প্রথমে সবথেকে ছোটো সংখ্যা আছে 5,
তো এখানে লিখব 5, তারপরে আছে 15, তারপরে আছে দেখো 38, তারপরে আছে 42, তারপরে ধরো 43 আছে, ঠিক আছে। এরপরে আছে 47, আর একটি আছে 51। তো একটি ঘর কম পড়ে গেছে, এখানে করে নেব। দেখো এখানে লিখে নেব 51। এবার দেখব যে 5 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে সেটা বের করব। দেখো 5 জন, একটি পেলাম, মানে একদিন এসছে, বসিয়ে নেব। দেখো এখানে লিখে নেব 1, আর এখানে ট্যালি মার্ক একটি দিতে হবে। এবার দেখো 15 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে, একটি পাচ্ছি, মানে একদিন এসছে। এখানে বসিয়ে নেব 1, ট্যালি মার্ক বসিয়ে নেব একটি। এবার দেখব 38 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে। তো দেখো একদিন পাচ্ছি, মানে একদিন এসছে, সংখ্যা বসিয়ে নেব 1, ট্যালি মার্ক বসিয়ে নেব একটি। এবার দেখব 42 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে। তো দেখো 42 একদিন এসছে, বসিয়ে নেব, 1 বসিয়ে দিলাম, আর এখানে ট্যালি মার্ক 1। এবার দেখব 43 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে। তো দেখো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 4 দিন এসছে, বসিয়ে নেব 4, ট্যালি মার্ক দিব 4টি, 1 2 3 4। এখানে কিন্তু এটা কাটবে না, তোমরা যদি 5টি হতো তখন কিন্তু কাটতে। এবার দেখব 47 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে। তো দেখো 1 2 3 4 5 6, 6 দিন এসছে, এখানে বসিয়ে নেব 6, ট্যালি মার্ক দেখো 1 2 3 4, আর এখানে 5, আর একটি 6, ঠিক আছে। এবার দেখো 51 জন করে ছাত্রছাত্রী কদিন এসছে, বসিয়ে নেব। দেখো গুনে নেব 1 2 3 4 5 6 7 8, 8 দিন এসছে, বসিয়ে নেব এখানে 8, এখানে ট্যালি মার্ক বসাবো 1 2 3 4 5 6 7 8। এখন দেখো এখানে লিখে নেব যে মোট কত হচ্ছে। দেখো মোট সমান, এটি গুণে বসে পাচ্ছি 22। পরিসংখ্যা বিভাজন তালিকাটা তৈরি করে দিলাম। এবার দেখো স্তম্ভ চিত্র কীভাবে তৈরি করতে হবে। স্তম্ভ চিত্র, তো দেখো এখানে অনেকগুলো স্তম্ভ তৈরি করতে হবে, মোটামুটি 60টি। তো দেখো আমি এখানে দাগ টেনে নেব, আর এখানে সর্বোচ্চ সংখ্যা কত আছে, 8 আছে। 8 পর্যন্ত কিন্তু আমি করে নেব, 8 পর্যন্ত কিন্তু স্কেল চলে যাবে, ছোটো স্কেলটি। তো দেখো এভাবে আমি দাগ টেনে দিলাম, আর এখানে দেখো আমি ছোটো স্কেল দিয়ে করে নেব। দেখো এখানে আমি 9 পর্যন্ত দাগ টেনে নিচ্ছি, এভাবে টেনে নিচ্ছি, আর 1 সেমি দূরত্ব পরপর কিন্তু এখানে আমি বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি, ঠিক আছে। দেখো এবার দেখো এই দাগগুলো বড় করে নেব। তোমরা কিন্তু অর্ধেক মানে হাফ সেমি করে কিন্তু এই বিন্দুগুলো বসাতে পারতে। আর এখানে আমি শেষে তীর চিহ্ন দিয়ে দিলাম, আর এদিকে লিখে নেব 1 2 3
4 5 6 7 8 আর এদিকে লিখব দিন সংখ্যা ঠিক আছে। এখানে কিন্তু অনেকগুলো স্তম্ভ তৈরি করতে হবে, সেই জন্য ছোট করে করতে হবে। দেখো প্রথমে আছে 5 জন করে ছাত্রছাত্রী, এটা একটি হবে, দিনের সংখ্যা একটি, তো এখানে আমায় করতে হবে। তো দেখো এভাবে আমি দাগ টেনে নিলাম, ছোটো করেই করবে তোমরা, তবে কিন্তু 7টি স্তম্ভ তৈরি করা হয়ে যাবে। এইভাবে এটা করে দিলাম, এটাকে আমি রং করে নেব, এইভাবে রং করে নিচ্ছি, করে দিলাম। আর এখানে লিখবো এটা 5। এবার আছে 15 জন ছাত্রছাত্রীর দিন পরিসংখ্যা আছে, দেখো দিন সংখ্যা একটি আছে, তো আমি এখানে আবার কিন্তু 1 পর্যন্ত দাগ টেনে নেব, একটু ফাঁকা করে করব, এইভাবে করে দিলাম। আবার এটাকে আমি নামিয়ে দেব, এখানে এটা নামিয়ে দেব, এটাকে রং করে নেব, আর এখানে লিখে নেব 15। এরপরে আছে 38 জন ছাত্রছাত্রী, পরিসংখ্যা দিন সংখ্যা দেখো কত আছে, পরিসংখ্যা দিন 38-এর আছে 1 দিন, ঠিক আছে। তো আবার কিন্তু এখানে আমি স্তম্ভ তৈরি করে নেব, স্তম্ভ তৈরি করে নিচ্ছি, এটাকে রং করে নেব, আর এখানে লিখে নেব 38। এরপরে আছে ছাত্রছাত্রী সংখ্যা 42, এর পরিসংখ্যা মানে দিন সংখ্যা আছে 1, আবার 1 পর্যন্ত স্তম্ভ তৈরি করে নেব, এভাবে কিন্তু আমি স্তম্ভ তৈরি করে নিচ্ছি। এটাকে আমি রং করে নেব, আর এখানে লিখে নেব 42, ঠিক আছে। এবার দেখো উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা 43 আছে, তো 43-এ দেখো পরিসংখ্যা দিন সংখ্যা আছে 4, তো 4 পর্যন্ত আমাকে দাগ টেনে নিতে হবে, 4টা এখানে আছে, তো এই বরাবর আমি একটু ফাঁকা দিয়ে এখানে দাগ টেনে দিলাম, এটাকে আমি মিলিয়ে দেবো, এভাবে মিলিয়ে দিলাম, এটাকে আমি রং করে নেব, এইভাবে এটাকে আমি রং করে দিলাম। তোমরা এটা কিন্তু পুরোপুরি রংগুলো করতে পারো। এখানে লিখে নেব 43। এবার দেখো উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা আছে, মানে ছাত্র সংখ্যা আছে কত, 47, এর দিন সংখ্যা কত আছে 6, 6 পর্যন্ত আমি করে নেব, 6 এখানে আছে, এটা থেকে একটু ফাঁকা দিয়ে আমি এইভাবে করে নেব, এটাকে আমি মিলিয়ে দেব, এটাকে মিলিয়ে দেব, এটাকে রং করে নেব, এইভাবে এটাকে আমি রং করে নিচ্ছি, করে দিলাম। আর এখানে লিখে নেব 47। এরপরে দেখো সর্বশেষ আছে 51 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছিল, 8 দিন হয়েছিল, 8 দিন, 8 পর্যন্ত আমি স্তম্ভটি এঁকে নেব, দেখো এইভাবে 8 পর্যন্ত মিলিয়ে দিলাম, আর এই পর্যন্ত আমি টেনে নিচ্ছি, এটাকে মিলিয়ে দেব, এটাকে মিলিয়ে দেব,
এটা রং করে নেব। তোমরা ভালোভাবে করে নেবে। করে দিলাম। এখানে লিখে নেব 51। আর এদিকে লিখে নেব এটা হচ্ছে দিন সংখ্যা। আর এখানে লিখব ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা। তো লিখব ছাত্রছাত্রীর উপস্থিত সংখ্যা। ঠিক আছে, এইভাবে করে দেবে। এটা তোমাদের সুন্দর শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। 2 নম্বরে দেখো বলা হয়েছে আমাদের শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম। এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি। এখানে কিন্তু স্তম্ভ চিত্র তৈরি করে দেওয়া হয়েছে। তো এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সমাধান করতে হবে। তো দেখো 1 নম্বরে কী করতে বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে স্তম্ভ চিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ির কাজ করে লিখি। তো প্রথমে এটা আমি করে দেখাচ্ছি, দেখো। তো দেখো প্রথমে 1 নম্বরটা করব। তো লিখব ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য করে সমান 6 জন। দেখো 6 জন 5 ঘন্টা করে, 5 ঘন্টা করে। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে দেওয়া আছে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য করার সময়টা। আর এখানে দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা। তো দেখো প্রথমে স্তম্ভটা আছে 5 ঘন্টা করে সাহায্য করেছে কতজন। তো দেখো 6 জন। তো এই কথাটা সেখানে কিন্তু লিখলাম। আরও করতে হবে। দেখো এবার 4 ঘন্টা করে কতজন আছে সেটা লিখব, তারপর 3 ঘন্টা করে কতজন করেছে সেটা করব, তারপর 2 ঘন্টা করে কতজন করেছে সেটা করব। দেখো এবার আছে 14 জন কত ঘন্টা করে, 4 ঘন্টা করে। ঠিক আছে। আর দেখো 12 জন আছে, 12 জন কত ঘন্টা করে, 3 ঘন্টা করে, 3 ঘন্টা করে। এবার আছে 8 জন কত ঘন্টা করে, 2 ঘন্টা করে কিন্তু কাজ করেছে, ঘন্টা করে। এটি হয়ে গেল। এবার দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে বলা হয়েছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে লিখি। সময়ের কথা বলা হয়েছে। তো সময়টা কোন দিকে আছে, দেখো সময়টা এদিকে আছে। সময় দেখো 5 ঘন্টা বেশি আছে, এদিকে সময়ের দিকটা 5 ঘন্টা বেশি আছে। তো 5 ঘন্টা কতজন কাজ করেছে, 6 জন কিন্তু। ঠিক আছে। তো করে নেব। দেখো তোমরা কিন্তু আবার ভাববে না যেটা সব থেকে লম্বা আছে। তো এটা কিন্তু তোমার ছাত্রছাত্রীর সংখ্যার কথা দেওয়া আছে। ঠিক আছে। এটা কিন্তু তোমার এই 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা এগুলো তোমার আছে সময়ের কথা। তো 5 ঘন্টা ছাত্রছাত্রী বাড়ির কাজ করেছে কতজন, 6 জন। তো লিখে নেব। দেখো লিখব 6 জন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি
সময় বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর। 3 নম্বর দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রীর সাহায্য করে। 2 ঘন্টা এখানে লেখা আছে, তো 2 ঘন্টা দেখো চলে যাচ্ছে 8-এর সামনে, মানে 8 জন ছাত্রছাত্রী সাহায্য করে। লিখে নেবো, দেখো লিখব প্রতি ছুটির দিনে 2 ঘন্টা করে বাড়ির কাজে 8 জন ছাত্রছাত্রী সাহায্য করে। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।